আজকে যে আইটেমটা বলবো সেটা হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স। ওকে, মিকচুরেশন রিফ্লেক্স। ওকে, মিকচুরেশন রিফ্লেক্স হচ্ছে আমাদের গাইডে যেভাবে লেখা আছে ওইভাবে লিখলে বা বললে আসলে হবে না ম্যাম, যেহেতু ক্লাসে বলে দিয়েছি। সো আমি হচ্ছে একটা ভিডিও দেখছি, আমার কাছে মনে হয়েছে এটা অনেক কঠিন, বা আমাকে যারা জিজ্ঞেস করছে সবার কাছে একটু কঠিন লাগছে। সো আই উইল ট্রাই টু মেক ইট ইজিয়ার। ওকে, সো ফার্স্ট অফ অল মিকচুরেশন প্রস্রাব করা বা পি করার আসলে দুইটা স্টেজ আছে। একটা স্টেজে হচ্ছে আমরা কি হোল্ড করে রাখি। ওকে, হোল্ড করে রাখি অর্থাৎ ধীরে ধীরে ফ্লুইডটা কি অ্যাকুমুলেট হয়, ইউরিনটা অ্যাকুমুলেট হয়। আর সেকেন্ড স্টেজ বা ফাইনাল স্টেজ কি আমরা হচ্ছে ভয়েড অথবা আমরা কি বের করে দিই, এটা হচ্ছে মিকচুরেশন করি। ঠিক আছে, মিকচুরেশন করি। তাহলে দুইটা হচ্ছে আমাদের স্টেজ আছে, দুইটা স্টেজের হচ্ছে দুইটা আলাদা আলাদা কাজ আছে। আর একটা কথা হচ্ছে শুরু হওয়ার আগে বলে নিই যে আমরা হোল্ড করতে পারি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লাডারটা মোটামুটি 400 ml পর্যন্ত হিট করে। এরপরে হচ্ছে আমরা হোল্ড করে রাখতে পারি না, দেন হচ্ছে আমাদের একটু ইরিটেশন ফিল হয়ে যায়, বা ওই সময় আসলে আমাদের ইউরিনেট করতেই হয়। ঠিক আছে, আর এর যে একবার ইউরিনেট করলে, আচ্ছা ধরলাম যে যদি একদম আইডিয়াল হয় তাহলে এটা 0 ml হয়, 0 ml হয়। ফ্রম 0 ml টু 400 ml এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের যে ব্লাডারটা ধরে রাখতে পারতেছে, এবং ওই পর্যন্ত আমরা কোনো সেন্সেশন পাইতেছি না। এই সেন্সেশন না পাওয়ার যে কারণটা সেটা হচ্ছে আমরা এই প্রথম স্টেজে জানবো যে হোল্ড কীভাবে করে রাখে, অ্যান্ড পরবর্তীতে 400 পরে যখন এটা আবার মিকচুরেশন হয়ে যাবে তখন এই প্রসেসটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আমরা প্রথমত জানবো যে কীভাবে ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়েছে, দেন হচ্ছে আমরা জানবো যে কীভাবে ভয়েড বা এই প্রস্রাবটা ত্যাগ হয়েছে। ঠিক আছে, সো এর জন্য আমাদের 4 ধরনের নার্ভ লাগবে। একটা হচ্ছে তোমার সেন্সিটিভ, ওকে, সেন্সিটিভ। 2 নম্বরে হচ্ছে সোমাটিক, সোমাটিক। 3 নম্বর হচ্ছে সিম্প্যাথেটিক, অ্যান্ড 4 নম্বর হচ্ছে প্যারা সিম্প্যাথেটিক। ওকে, সোমাটিক নার্ভ। ওকে, এর সময় আমরা দেখি যে সোমাটিক নার্ভ আসলে জিনিসটা কি। সোমাটিক নার্ভ হচ্ছে, দেখো এর আগে ব্লাডটা দেখো, ব্লাডটা হচ্ছে এরকম অনেক ধরনের, এরকম হচ্ছে একটা মাসল দ্বারা তৈরি। এই মাসলটার নাম কি? মাসলটার নাম হচ্ছে ডেট্রোসর মাসল। ওকে, মাসলটা হচ্ছে ডেট্রোসল মাসল। আর এই ডেট্রোসল মাসল দ্বারা যে তৈরি যে ব্লাডারটা, এই ব্লাডারটার মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? স্ট্রেচ রিসেপ্টর আছে। ওকে, স্ট্রেচ রিসেপ্টর থাকে, এটা স্ট্রেচ করলে আমরা বুঝতে পারি। ওকে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে নার্ভের ইনোভেশনগুলো দেখো। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্যাক্রাল প্লেক্সাস, আমরা স্যাক্রাল প্লেক্সাস জানি, এবং এটা হচ্ছে আমাদের লাম্বার প্লেক্সাস। এটা কি আমাদের লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস এবং লাম্বার প্লেক্সাস। এখন আমাদের এই জায়গার মধ্যে একটা স্ট্রেচ রিসেপ্টর বা সেন্সরি একটা ফাইবার থাকে। এই সেন্সরি ফাইবারগুলো, একটা ফাইবার কোথায় যায়? আমাদের প্রথমত স্যাক্রাল রিজিয়ন, স্যাক্রাল যে প্লেক্সাস আছে এই স্যাক্রাল প্লেক্সাসে যাবে। ঠিক আছে, কোথায় যাবে? স্যাক্রাল স্যাক্রাল প্লেক্সাসে। দেন স্যাক্রাল প্লেক্সাস থেকে বায়া দ্য পন্টাইন মিকচুরেশন সেন্টার থেকে দেন এটা হায়ার সেন্টার যাবে। এখন হায়ার সেন্টার জিনিসটা কি? হায়ার সেন্টার হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স। কোথায় যাবে? এটা হচ্ছে হায়ার সেন্টারে গেল। হায়ার সেন্টার হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স, যেটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করি, বেসিক্যালি আমরা থিঙ্ক করি বা আমাদের ভলেন্টারি যেটা, সেটা হচ্ছে এই হায়ার সেন্টার। সো এটা হচ্ছে আমাদের সেই সেন্সরি। ঠিক আছে, সেন্সরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্সরি যে ফাইবারটা। আচ্ছা, এখন আসা যাক যে আমাদের প্যারাসিম্পেথেটিক, যেটা সেন্সরি পরে আমরা পড়বো প্যারাসিম্পেথেটিক। ওকে, প্যারাসিম্পেথেটিক হবে যে এইখান থেকে যে সেন্সরি যে ফাইবারটা গেল অর্থাৎ হায়ার সেন্টার, এবং হায়ার সেন্টার থেকে একটা ফাইবার যাবে যেটা হচ্ছে লাম্বার প্লেক্সাস যাবে। কোথায় যাবে? লাম্বার প্লেক্সাস যাবে। ওকে, এখন লাম্বার প্লেক্সাস থেকে যেটা বের হবে, যে ফাইবারটা, যে নার্ভ ফাইবারটা বের হবে, এই নার্ভ ফাইবারটা হচ্ছে আমাদের সিম্পেথেটিক নার্ভ ফাইবার। ঠিক আছে, এটা কি আমাদের সিম্পেথেটিক নার্ভ ফাইবার। এটা যদি আমরা ডিনোট করি তাহলে এটা সিম্পেথেটিক নার্ভ ফাইবার। ওকে, তারপরে হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার। প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার হচ্ছে এই যে সেন্সরিটা যেখানে গিয়ে স্যাক্রাল রিজিয়ন অর্থাৎ স্যাক্রাল প্লেক্সাসে মিললো। ঠিক আছে, মিলে গেল। সো এই জায়গা থেকে যেটা হচ্ছে তৈরি হবে সেটা হবে
প্যারাসিম্পেথেটিক কোথায় দিবে? এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল স্ফিংটার, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ফিংটার। এই ইন্টারনাল স্ফিংটারটা আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ওকে, আমাদের ভলেন্টারি না। আর ইন্টারনাল যেটা, এটা হচ্ছে আমাদের কোনো ভলেন্টারি না, আর এক্সটার্নাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভলেন্টারি। এটা হচ্ছে আমরা ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। যেটা ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারি সেটাকে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের এই যে লাম্বার প্লেক্সাস থেকে আরেকটা ফাইবার, এটার নাম হচ্ছে আমরা সোমাটিক ফাইবার। সো এটা হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক, এটা হচ্ছে আমাদের সিম্পেথেটিক, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সোমাটিক, ঠিক আছে, সোমাটিক নার্ভ ফাইবার। এখন দেখি হচ্ছে আমাদের প্রথম যে স্টেজটা আছে, দ্যাট ইজ স্টেজ ওয়ান কি আমাদের হোল্ড করতে হবে, ওকে, হোল্ড করতে হবে। ধরলাম প্রথম স্টেজে এক নম্বরে যে আমাদের একবার ইউরিনেট হইলো, একবার ইউরিনেট হওয়ার পরে আমরা আইডিয়ালি ধরে নিব আমাদের ব্লাডারে কত আছে, 0 ml ব্লাড আছে। যদি আমরা একটা গ্রাফ আঁকি, ঠিক আছে, এদিকে দিলাম হচ্ছে আমাদের ভলিউম, ঠিক আছে, আর এদিকে হচ্ছে আমাদের প্রেশার, ওকে। এখন যেই সূত্রটা আমাদের লাগবে সেই সূত্র হচ্ছে ল্যাপ্লাসের সূত্র। ল্যাপ্লাস কি বলছে যে প্রেশার ইকুয়ালস টু 2 ইন্টু টেনশন ডিভাইডেড বাই রেডিয়াস, ওকে। আচ্ছা, যদি হচ্ছে আমরা প্রেশারকে সেম রাখতে চাই, তাহলে যদি টেনশন বাড়ে, যেই অনুপাতে টেনশন বাড়বে সেই অনুপাতে আমাকে রেডিয়াসটাও বাড়াতে হবে, ঠিক আছে। যদি টেনশন কমে তাহলে রেডিয়াসটা কমবে। যদি কমার কথাটা আমাদের সাথে রিলেটেড না, এখন হচ্ছে বাড়ার সাথে, ঠিক আছে। টেনশন বাড়তেছে, টেনশন বাড়ার মানে কি, যে এই জায়গার মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হইতেছে। ফ্লুইড যখন অ্যাকুমুলেট হবে নিশ্চয়ই এদিকে তার ল্যাটারালি প্রেশার দিবে নাকি, প্রেশার বলতে তাকে এদিকে টেনশন বাড়াবে নাকি। আচ্ছা, যদি টেনশন বাড়ে এবং আমরা যদি এই প্রেশারটাকে সেম রাখতে চাই, কনস্ট্যান্ট রাখতে চাই, নিশ্চয়ই আমাদের এই তোমার রেডিয়াসটাকেও বৃদ্ধি করতে হবে। সো এইটা কীভাবে কাজ করে, আমরা যখন আমরা অ্যানাটমিতে পড়ছি যে ব্লাডার কি প্রথমে হচ্ছে চুপসে থাকে, ব্লাডার হচ্ছে দেন যখন বেশি পরিমাণ মোটামুটি 350 থেকে 400 ml পর্যন্ত হয়, তখন এটা কি ফুল স্ট্রেচ অবস্থায় থাকে। এর আগে এটা কি চুপসানো অবস্থা থেকে ফুল স্ট্রেচড অবস্থায় যাওয়ার ট্রাই করে, ওকে। আমরা এখন জানবো যে একদম চুপসানো যখন এটা 0 ml ছিল, একদম চুপসানো থেকে যখন এটা হায়েস্ট এটার পর্যন্ত যাবে, ঠিক আছে, ml পর্যন্ত 400 ml পর্যন্ত যাবে, তখন এই যে মধ্যবর্তী যে ঘটনা, এই মধ্যবর্তী ঘটনা সম্পর্কে জানবো, ওকে। মনে করো যে হালকা করে হচ্ছে আমাদের এখানে একটা কিডনি, আমরা কিডনি আঁকলাম, ওকে। কিডনি থেকে হচ্ছে কিছু পরিমাণ ইউরিন এখানে আসলো, ওকে, এখানে জমা হইলো। এই যে জমা হওয়ার ফলে দেখো হালকা পরিমাণ হচ্ছে আমাদের একটা স্ট্রেচ বা স্ট্রেচের সূত্রগুলো স্ট্রেচ করবে, এবং এই স্ট্রেচটাকে কে ফিল করবে, আমাদের যে সোমাটিক যে সেন্সরিটা কি সেন্স করবে। সেন্সরিটা সেন্স করে কোথায় নিয়ে যাবে, আমার কলমটা খেয়াল করো, সেন্সরিটা হচ্ছে সেন্স করে সে হচ্ছে স্যাক্রাল প্লেক্সাসে নিয়ে যাবে, ঠিক আছে। কোথায় নিয়ে যাবে, স্যাক্রাল প্লেক্সাস। এই স্যাক্রাল প্লেক্সাস থেকে সে কোথায় নিয়ে যাবে, এই যে পন্টাইন মিকচুরেশন সেন্টার হয়ে আলটিমেটলি নিয়ে যাবে হায়ার সেরিব্রাল কন্ট্রোলে, ঠিক আছে। হায়ার সেরিব্রাল কন্ট্রোল থেকে যেন একটা ফাইবার যাবে, যেটা হচ্ছে কোথায় যাবে, লাম্বার প্লেক্সাসে, ঠিক আছে। লাম্বার প্লেক্সাসের ল্যাটারাল হর্ন, এটা বলা হয় ল্যাটারাল, এত কিছু জানা লাগবে না, জাস্ট হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে কী তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের এই যে সিম্পেথেটিক নার্ভ সিগন্যাল, ঠিক আছে, সিম্পেথেটিক নার্ভ সিগন্যাল, ওকে। সিম্পেথেটিক নার্ভ সিগন্যালের দুইটা ব্যাপার আছে, সিম্পেথেটিক নার্ভ সিগন্যাল একই সাথে ইনহিবিটও করতে পারে আবার স্টিমুলেটও করতে পারে। এক্ষেত্রে দেখো, যদি আমরা এটা বন্ধ করে দিই, অর্থাৎ আমাদের যে ইন্টারনাল যে স্ফিংটারটা আছে সেটা বন্ধ করে দেই, এবং এটাকে যদি আমরা বড় করতে থাকি, তাহলেই তো মিচুরেশনটা অফ হয়ে যায়, তাই না। যেহেতু আমরা বলতেছি 0 ml থেকে আমরা 400 ml পর্যন্ত যাব, সুতরাং এইটুকু পর্যন্ত আমাদেরকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। হোল্ড করে রাখার প্রসেসটা কি, যে আমরা ধীরে ধীরে যে ডেট্রোসার মাসলটা আছে সেইটার রেডিয়াসটাকে আমরা বৃদ্ধি করবো। দ্যাট ইজ এই রেডিয়াসটাকে মানে বৃদ্ধি করার মানে কি, এটা হচ্ছে চুপসানো ছিল এবং এটাকে আমরা এখন ধীরে ধীরে, ঠিক আছে, এই ধীরে ধীরে এখন বড় করাবো, ওকে। ধীরে ধীরে হচ্ছে আমরা এখন এটাকে বড় করাবো, ওকে।
দেখো যখন এটা সিম্পথেটিকের একটা ভেন্ট্রাল আছে একটা কি ডরসাল আছে। ওকে, ভেন্ট্রাল যেটা আছে সেটা হচ্ছে সাপ্লাই দিয়ে আমাদের এই ডিট্রোসল মাসেলকে, ঠিক আছে। আর আর যে ডরসাল আছে সেটা হচ্ছে আমাদেরকে দিবে যে ইন্টারনাল স্ফিংটারকে। সো ইন্টারনাল স্ফিংটারকে সে করবে কি, স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করা মানে কি, সেটা হচ্ছে এরকম অফ হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে কি ধীরে ধীরে, আর এটা হচ্ছে কি করবে, এটা ইনহিবিট করবে। ইনহিবিট মানে কি, এই মাসেলগুলোকে সে রিল্যাক্স করবে, তাই না। রিল্যাক্স করলে কি ধীরে ধীরে সেটা হচ্ছে তোমার ভিতরে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা বৃদ্ধি পাবে। ওকে, এখন আসা যাক যে এখন তো বৃদ্ধি পাইলো, বৃদ্ধি পাওয়ার ফলে কী হলো দেখো, একটা পর্যন্ত এটা হালকা একটু বাড়ছিল, বাড়ার পরে যেহেতু রেডিয়াস বৃদ্ধি পাইতেছে এবং টেনশনও বৃদ্ধি পাইতেছে, একই অনুপাতে বৃদ্ধি পাইতেছে, এই ফেজটা হচ্ছে একটা প্ল্যাটু ফেজে চলে যাবে। অর্থাৎ এই জায়গার মধ্যে প্রেশার কোনো বৃদ্ধি পাবে না, প্রেশার বৃদ্ধি পাবে না। প্রেশার কি বৃদ্ধি পাবে, পাবে না। এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 400 পর্যন্ত সে অ্যাকুমুলেট করবে, 400 ml পর্যন্ত সে অ্যাকুমুলেট করবে। এইটুকু হচ্ছে আমাদের হোল্ডিং ফেজ, তাই না। এখনও আরেকটু একটু বাকি আছে যে আমরা 400 পর্যন্ত এখন ভরে ফেললাম, তারপরে কি হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে সেন্সরি যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা র্যাম্প আকারে বাড়ে। অর্থাৎ প্রথমে যদি 1 ml এর জন্য এতটুকু হয়, 2 ml এর জন্য এতটুকু হবে, 3 ml এর জন্য এতটুকু হবে, 4 ml এর জন্য এতটুকু, 400 এর জন্য সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এটা হচ্ছে এরকমভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। এটা প্রেশারের যে সিগন্যালটা, এই সিগন্যালটা এরকমভাবে ইনক্রিজ করে। আবার এই জায়গার যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্ট থেকে প্যারাসিম্পেথেটিকও আবার স্টার্ট হয়েছে, প্যারাসিম্পেথেটিক স্টার্ট হয়েছে। তেমনি হচ্ছে আমাদের আবার হায়ার যে সেন্ট্রাল আছে, হায়ার সেন্ট্রালটাও এটা হচ্ছে কানেক্টেড। সো ব্যাপারটা হয় কি যে 0 থেকে 400 তো যাইতেছে ঠিকই, কিন্তু এই 0 থেকে 400 যাওয়ার পথে হচ্ছে তাকে ধীরে ধীরে র্যাম সিগন্যাল, আমরা যেরকম রেসপিরেটরি কার্ডে পড়ছিলাম র্যাম সিগন্যাল, তেমনি র্যাম সিগন্যালের মতোই ধীরে ধীরে হচ্ছে এই প্রেশারটা বাড়তে থাকে। ওকে, বাড়ার ফলে দেখো কি হয় যে একটা লেভেলে গিয়ে এখানে কিছু পরিমাণ এই যে এই পয়েন্টে গিয়ে হচ্ছে এই প্যারাসিম্পেথেটিকটা হচ্ছে স্টিমুলেটেড হয়, প্যারাসিম্পেথেটিকটাও স্টিমুলেট হয়ে কি হয় যে এইখানে স্টিমুলেট হয়ে এখানে পাঠায় ওরা স্টিমুলেটরি সিগন্যাল। প্যারাসিম্পেথেটিকের যে ভেন্ট্রাল যে ইয়াটা আছে এটা পাঠায় স্টিমুলেটরি, ঠিক আছে, স্টিমুলেটরি। যদি এখানে স্টিমুলেটরি পাঠায় তাহলে হালকা এখানে ইয়ে করবে, কন্ট্রাক্ট করবে। আর এই জায়গার মধ্যে পাঠাবে ইনহিবিটরি সিগন্যাল, ঠিক আছে, কি পাঠাবে, ইনহিবিটরি সিগন্যাল। ওকে, ইনহিবিটরি সিগন্যাল। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এটা দেখো, এটা কিটের সাথে রিলেটেড, একদম হায়ার সিগন্যালের সাথে রিলেটেড না। এই হায়ার সিগন্যালটা কি করে, এটাকে একটা তোমার এত বেশি বাড়তে দেয় না। অর্থাৎ ধরো আমাদের হচ্ছে কি ব্লাডারটা 400 ml হয়ে গেছে, 400 ml হয়ে গেছে, তখন একটা আমরা হচ্ছে চাপ অনুভব করবো না। কিন্তু এই চাপ অনুভব করার ফলেই কি আমরা কি এটা রিলিজ করে দেই না। কিন্তু এখানে প্রবলেমটা হয় কি, এখানে প্রবলেম না, আসলে আমাদের ভালোর জন্যই কি হায়ার সিগন্যালটা এখানে একটা ইনহিবিটরি একটা সিগন্যাল দিয়ে রাখে। কারণ 400 ml যদি আমরা মিক্সিউরেশন করে দিই বা প্রস্রাব করে দিই, তাহলে তো আসলে হয় না। যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে ওদের কনসিয়াসলি যে হায়ার সেরিব্রাল কন্ট্রাক্টটা, এই কন্ট্রাক্টটা নিয়ন্ত্রণ করতে পারে না। যার কারণে যদি এখানে 400 ফিল হয়ে যায়, দেন সিগন্যাল সেন্সরি থেকে ডাইরেক্ট হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস যাবে, স্যাক্রাল প্লেক্সাস থেকে সিগন্যালটা প্যারাসিম্পেথেটিক হয়ে এখানে কন্ট্রাকশন হয়ে দেন বের হয়ে যাবে। ওদের আর কোনো কিছু থাকে না। এর জন্য হচ্ছে ওরা দেখা যাচ্ছে বিছানায় বা যেখানে মন চায় এখানে প্রস্রাব করে দেয়। আর ওদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, কারণ ওরা হচ্ছে এখনও সেরকম বড় হয় না, ঠিক আছে। কারণ আমাদের ক্ষেত্রে তো প্রবলেম নেই, এখন আমরা ক্লাসে বসে আছি, যদি আমরা এরকম কিছু করে দিই তাহলে তো মানে না। সো এই জন্য আল্লাহ কী করছে, আমাদের এখানে এখানে একটা কন্ট্রোল দিয়ে রাখছে। এই কন্ট্রোলটা হচ্ছে ভলেন্টারি কন্ট্রোল, একটা হায়ার সেরিব্রাল কন্ট্রোল, ঠিক আছে। এই সেরিব্রাল কন্ট্রোল ওরা কী করে, যতক্ষণ না পর্যন্ত আমি অর্ডার দিয়েছি, এই হায়ার সেরিব্রাল কন্ট্রোলটা অর্ডার দিয়েছে, সে এখানে যে একটা স্টিমুলাস পাইছিল, প্যারাসিম্পেথেটিক যে একটা স্টিমুলাস পাইছিল, সেটা নট দ্যাট, মানে এত ইনাফ পরিমাণ স্টিমুলেটরি সিগন্যাল পাঠাতে পারে না, যেটা এই স্ফিংটারকে একদম খুলে দিবে। হয়তো হালকা একটু রিল্যাক্স করবে, কিন্তু একদম খুলে দিবে ব্যাপারটা এরকমটা হবে না। তাহলে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের কি হয়েছে, হোল্ডিং হয়েছে। এটুকু পর্যন্ত আমরা হোল্ড করে রাখতে পারছি। এখন হচ্ছে কি, আমরা ধরো ওয়াশরুম গেলাম, এখন হচ্ছে আমরা হায়ার যে সেরিব্রাল ইয়ে আছে, সো ওইটা কি
ওইটা হচ্ছে এখন বুঝতে পারলো যে এখন আমাদের সেই উপযুক্ত পরিবেশ আসছে। সো উপযুক্ত পরিবেশ আসার ফলে আমরা এখন ইউরিনেট অথবা মিক্সচুরেশন করতে পারি। সো এখন কি হবে দেখো, যে হায়ার সিগন্যাল থেকে কোথায় যাবে, এটা পয়েন্ট অ্যান্ড মিক্সচুরেশন সেন্টারে যাবে। পয়েন্ট অ্যান্ড মিক্সচুরেশন সেন্টারকে সে কী করবে, স্টিমুলেটেড করবে। এখন পয়েন্ট থেকে হচ্ছে তিনটা কাজ হবে। তিনটা কাজ কি দেখো, প্রথমত সিম্পিথেটিকে একটা যাবে, একটা সিগন্যাল হচ্ছে সে সিম্পিথেটিককে পাঠাবে। নাম্বার 1 সিগন্যাল হচ্ছে সে সিম্পিথেটিককে পাঠাবে। 2 নাম্বার সিগন্যাল হচ্ছে সে প্যারাসিম্পিথেটিককে, ঠিক আছে, সে হচ্ছে প্যারাসিম্পিথেটিককে এগেন সে হচ্ছে আরেকটা তোমার সিগন্যাল পাঠাবে ইনহিবিটরি হতে পারে অথবা তোমার স্টিমুলেটরি সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। এটা কি পাঠাবে, স্টিমুলেটরি সিগন্যাল পাঠাবে তোমার প্যারাসিম্পিথেটিক। আরেকটা সিগন্যাল কাকে পাঠাবে, এই সোমাটিক অর্থে এই জায়গা থেকে, অর্থাৎ আমাদের লাম্বার প্লেক্সাস হচ্ছে আমাদের ভলেন্টারি, ঠিক আছে, আমাদের কি এটা ভলেন্টারি, কিন্তু স্যাক্রাল প্লেক্সাসটা আমাদের ইনভলেন্টারি। ওকে, তাহলে দেখা যায় যে এখান থেকে যদি একটা সিগন্যাল তোমার সিম্পিথেটিক যাবে, সিম্পিথেটিকে যদি যায়, সিম্পিথেটিক কী করবে, যে তোমার ইন্টারনাল যে স্ফিংটার আছে সেটাকে কী করবে, ইনহিবিট করবে। আমাদের এখন স্টেজটা বুঝো যে এখন হচ্ছে আমরা মিক্সচুরেশন করবো। মিক্সচুরেশন করার জন্য আমরা এখানে ব্রেইন সিগন্যাল দিলাম। ব্রেইন সিগন্যাল থেকে হচ্ছে কোথায় যাবে, এটা পন্টাইন মিক্সচুরেশন সেন্টারে যাবে। পন্টাইন মিক্সচুরেশন সেন্টার থেকে তিনটা নার্ভের হচ্ছে এখানে ব্যাপার হবে, তিনটা নার্ভ যাবে, ঠিক আছে। এখান থেকে একটা ফাইবার যায় যেটা হচ্ছে এবং প্যারাসিম্পিথেটিককে কানেক্ট করে, ঠিক আছে। আমরা আঁকতে ভুলে গেছিলাম, এখানে দেখো। তাহলে 1 নাম্বার হচ্ছে সিম্পিথেটিককে একটা সিগন্যাল দিবে, 2 নাম্বার হচ্ছে প্যারাসিম্পিথেটিককে একটা সিগন্যাল দিবে, এবং আরেকটা হচ্ছে তার এই হর্ন আছে না, এই হর্ন থেকে আরেকটা জিনিস উৎপত্তি হয়, একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে সোমাটিক নার্ভ, যেটি আমরা পেলভিক নার্ভ বলতে পারি অথবা পোডেন্টাল নার্ভ বলতে পারি, ঠিক আছে। পেলভিক নার্ভ মেবি পেলভিক নার্ভ, ওকে, পেলভিক নার্ভ। অ্যান্ড পেলভিক নার্ভের কানেকশনটা কোথায় থাকে, কানেকশন থাকে হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ফিংটারের সাথে। আর হচ্ছে বাকি দুইটা কানেকশন থাকে কোথায়, আমাদের ইন্টারনাল স্ফিংটার এবং ডিট্রোসাল মাসেল। এখন আমাদের জন্য দেখো, যদি আমরা একটা ব্লাডার থেকে পানি বের করতে চাই, যদি আমাদের তোমার ইউরিন বের করতে চাই, তাহলে তিনটা জিনিস করতে হবে। প্রথমত এটাকে কন্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ ডিট্রোসাল মাসেলকে কন্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে এই যে ইন্টারনাল যে স্ফিংটার আছে সেটাকে খুলে দিতে হবে, এবং 3 নম্বর কাজ হচ্ছে যে বাইরের যে এক্সটার্নাল স্ফিংটার আছে সেটাকেও খুলে দিতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এটাকে কন্ট্রাক্ট করতে হবে, ব্লাডারটাকে কন্ট্রাক্ট করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারনাল স্ফিংটারকে ওপেন করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে আমাদের এক্সটার্নালকেও ওপেন করতে হবে। এখন দেখো কীভাবে যায়, সিম্পিথেটিক থেকে যাই হচ্ছে আমাদের ইনহিবিটরি সিগন্যাল টু দ্য ইন্টারনাল স্ফিংটার, ওকে। প্যারাসিম্পিথেটিককে যাই হচ্ছে আমাদের এই যে আমরা স্টিমুলেটসটা দিব, স্টিমুলেটরি কাকে দিব, এটা হচ্ছে ভেন্ট্রাল রুটকে, যেখানে সে বলবে যে তুমি ডিট্রোসাল মাসেল তুমি কন্ট্রাক্ট করো, ঠিক আছে। তাহলে আমাদের একটা কাজ হইলো যে ডিট্রোসাল মাসেল কন্ট্রাক্ট করলো, আরেকটা ক্লাস কী হইলো যে তোমার ইন্টারনাল স্ফিংটার খুললো, এবং তৃতীয় কাজটা কী করবে, আমাদের যে পেলভিক নার্ভ আছে, পেলভিক নার্ভটা হচ্ছে আমাদের এই বাইরের এক্সটার্নাল তোমার স্ফিংটার আছে সেটাকে খুলে দেবে। পরবর্তীতে আমাদের মিক্সচুরেশন হয়ে যাবে। সো সামারি এইটাই যে হোল্ড পর্যন্ত হচ্ছে আমরা রাখতে পারি, বা বাচ্চারা হচ্ছে রাখতে পারে না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ওই যে ওদের যে পরবর্তী যে কাজটা, অর্থাৎ এই যে হায়ার সেরিব্রাল কন্ট্রোল থেকে দেন 3টা নার্ভ গেল, ওইটা হচ্ছে ওরা কন্ট্রোল করতে পারে না। এর জন্য হচ্ছে ওদের দেখা গেছে যে বিছানায় প্রস্রাব হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা তো বুঝি যে আমাদের কখন করার দরকার আর কখন করা দরকার না, তখন আমরা এই পন্টাইন মিক্সচুরেশন সেন্টারটাকে ইউজ করে দেন আমরা 3টা নার্ভের মাধ্যমে এই ইউরিনেশনটা করি। দ্যাটস ইট।